প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় সুখ এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সুখ কবিতার সৃজনশীল প্রশ্ন 1। আলিম ও জামিল দুই ভাই প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন। বাড়ি গাড়ি সবই করেছেন, নিজের সুখ সকল ব্যবস্থাই করেছেন। অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যস্ত নন, পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখ দুঃখে তিনি এগিয়ে যান। অন্যের উপকার করার সুযোগ পেলে সুখী হন। প্রথম প্রশ্ন, অবনী শব্দের অর্থ কি? দ্বিতীয় প্রশ্ন, সংসারকে সমর অঙ্গন বলা হয়েছে কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের জামিল সুখ কবিতার বর্ণিত সুখী হওয়ার কোন প্রক্রিয়া অনুসরণ করেছে ব্যাখ্যা করো। এবং 4, আলিমের সুখ প্রকৃত সুখ নয়, সুখ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল অবনী শব্দের অর্থ কি? এর উত্তর হবে অবনী শব্দের অর্থ পৃথিবী, ধরা, জগৎ, বসুমতী, বসুন্ধরা, ধরিত্রী, বিশ্ব, ভুবন ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন হল সংসারকে সমরাঙ্গন বলা হয়েছে কেন? এর উত্তর হবে সংসারকে নানা রকম দুঃখ যন্ত্রণা সংকট মোকাবেলা করে এগিয়ে যেতে হয় বলে সংসারকে সমরাঙ্গন বলা হয়েছে। পৃথিবীতে প্রতিটি মানুষই সুখের পিছনে মরিয়া হয়ে ছুটে, কিন্তু জীবন পুষ্পসজ্জা নয়। এখানে সংগ্রামের মধ্য দিয়ে সুখ পাখিকে ছিনিয়ে আনতে হয়। কঠিন তপস্যার মাধ্যমে তা সম্ভব। যে জীবন সংগ্রামে সফল হয় সেই সুখ লাভ করে। তাই এই জগৎ সংসারকে সমর অঙ্গন বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়া অনুসরণ করেছে ব্যাখ্যা করো। উদ্দীপকের জামিল সুখী হওয়ার জন্য সুখ কবিতা যে প্রক্রিয়াটি অনুসরণ করেছে তা হলো নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবা, নিজের স্বার্থকে বড় করে না দেখে অপরের স্বার্থকে বড় করে দেখা। সুখ কবিতায় বলা হয়েছে জীবনে সুখী হইতে চাইলে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখ অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবার কল্যাণের মাধ্যমে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে পরহিতের তরে। নিজের ভোগবিলাস ও আরামায়াসের পিছনে ছুটলে মানুষ হয়ে যার স্বার্থপর ও আত্মকেন্দ্রিক। আর স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ কোনোদিনই প্রকৃত সুখ লাভ করতে পারে না। প্রকৃত সুখ লাভের এই প্রক্রিয়া অনুসরণ করেছে উদ্দীপকের জামিল। আলিম যেখানে নিজের সুখের জন্য বাড়িঘর সবই করেছেন, সেখানে জামিল কেবল নিজের সুখ নিয়ে ব্যস্ত নন, পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখ দুঃখে এগিয়ে যান। অন্যের উপকার করার সুযোগ পেলে সুখী হন। তাই বলা যায় উদ্দীপকের জামিল সুখী হওয়ার জন্য সুখ কবিতার পরহিত ব্রতে কাজ করার প্রক্রিয়াটি অনুসরণ করেছে। শেষ প্রশ্ন ছিল আলিম সুখ প্রকৃত সুখ নয়, সুখ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর হবে কবি কামিনী রায় সুখ কবিতায় বলেছেন নিজের সুখ সুখ নয়, সবার কল্যাণে কামনায় প্রকৃত সুখ নিহিত। সবার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়াতেই প্রকৃত সুখের স্বাদ পাওয়া যায়। দুঃখ যন্ত্রণা সহে সব সংকট মোকাবেলায় জীবন সংগ্রামে সফলতার মধ্যে কেউ প্রকৃত সুখী অর্জিত হয়। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি নিজের স্বার্থ দেখে তবে সেই আত্মকেন্দ্রিক স্বার্থপর ও সমাজ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। উদ্দীপকের আলিমের মধ্যে লক্ষ্য করা যায় সে প্রবাসে গিয়ে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। বাড়ি গাড়ির মালিক হয়ে সে এখন সমাজের উঁচু তলার মানুষ, নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন, কিন্তু আত্মকেন্দ্রিক মানুষ কখনো প্রকৃত সুখের স্পর্শ পায় না। আলিমের আত্মকেন্দ্রিক হয়ে সবাইকে বাদ দিয়ে নিজেই সুখী হতে চেয়েছে, কিন্তু এভাবে প্রকৃত সুখ অর্জন করা সম্ভব নয়। অন্যের কল্যাণে তাই ত্যাগ স্বীকারী প্রকৃত সুখ। সুতরাং বলা যায় আলিমের সুখ প্রকৃত সুখ নয়,
সুখ কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ। এই ছিল 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।